এটা 11 নম্বর পার্ট। সোলো সিট। তারপর পরদিন জাউগি নিজের জিনিস নিতে হোস্টেলে যায়। আর তখনই সেখানে বালাও আসে। আর বালা নিজের জিনিস দেখতে না পেয়ে জাউগিকে জিজ্ঞাসা করে যে জাউগি ওর জিনিস দেখেছে কিনা। আর জাউগি বলে যে হ্যাঁ, ও সেগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছে। আর বালা জাউগি বলে যে জাউগি যদি রাগ দেখানোর হয় তাহলে জাউগি সেটা ওর উপর দেখাক, ওর জিনিসের উপর নয়। এবার জাউগি লাইন ক্রস করছে। আর জাউগি চলে বলে যে তুমি তোকে সবসময় ভালোভাবে ট্রিট করেছি, কিন্তু তুই আমার মায়ের জব কেড়ে নিলে। তুই জানিস তোর জন্য আমরা কত মুশকিলে আছি। আর তুই আমাদের এবারের জব কেড়েও তাকে মেরে ফেলেছিস। তোর আর তোর মায়ের সঙ্গে ভালো কিছু হবে না। আর সেটা শুনে বালাও রেগে জাউগিকে লাথি মারে। আর বালা আর জাউগি মারামারি করতে লাগে। তারপর জাউগি দুঃখী হয়ে পার্কে গিয়ে বসে আর কল করে ইয়ানজিয়াকে ডাকে। আর ইয়ানজিয়াও চলে আসে। আর জাউগি ইয়ানজিয়াকে ওর সঙ্গে ড্রিঙ্কিং করতে যেতে বলে। আর ইয়ানজিয়া বলে যে ওর কাজ আছে, ও যেতে পারবে না। কিন্তু জাউগির রাগ দেখাতে লাগে, তাই ইয়ানজিয়া জাউগির সঙ্গে ড্রিঙ্কিং করতে চলে যায়। তারপর জাউগি ক্লাবে ড্রিঙ্কিং করতে লাগে। আর দুঃখী হয়ে বলতে লাগে যে কেউ ওর ব্যাপারে কেয়ার করে না, সবাই আমাকে বুলি করছে। আর ইয়ানজিয়া বলে যে আমার সত্যি ওদেরকে হিংসা হচ্ছে। ওরা যাই করে থাকুক, জাউগি ওদেরকে ভালোবাসুক আর ঘৃণা করুক, যাই হোক না কেন, জাউগি ওদের কথা ভাবছে। কিন্তু ও জাউগির ব্যাপারে সবসময় কেয়ার করে। ও জাউগির সামনে বসে আছে, তাও জাউগি ওকে লক্ষ্য করে না। আর ইয়ানজিয়াও ড্রিঙ্কিং করে। আর রেগে জাউগিকে নিজের কান্নাকাটি বন্ধ করতে বলে। আর বলে যে তুমি জ্যাংসাকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু তুমি কি সত্যি জ্যাংসাকে ভালোবাসো না জ্যাংসাকে টাকা পয়সা গাড়ি বাড়িকে ভালোবাসো? তুমিও কোনো ভালো মেয়ে নও। আর ইয়ানজে চলে যায়। আর জাউগি ওখানে বসে কাঁদতে লাগে। আর ইয়ানজে রেগের সব বিল পে করে দেয়। আর বাইরে গিয়ে একটা ট্যাক্সি ড্রাইভারকে টাকা দিয়ে জাউগির জন্য অপেক্ষা করতে বলে। আর জাউগিকে সেফলি বাড়ি পৌঁছে দিতে বলে। তারপর পরদিন জাউগির মা জাউগির জন্য একটা বিয়ের সম্বন্ধ আনে। আর জাউগি দেখে বুঝতে চায় যে ছেলেটা একটা বড় ধরনের মামাস বয়। তাই জাউগি ছেলেটাকে মামাস বয় হজর টোর মারে। আর তাদের ছেলে আর ছেলের মা রেগে চলে যায়। আর জাউগি জাউগির মাকে ওর জন্য এখন ছেলে দেখতে বান করে, কারণ ও এখন জব করবে। আর জাউগির মা জাউগিকে ছেলেটার সামনে এরকম বিহেভ করার জন্য বকে। আর বলে যে জাউগির যদি বিয়ের বয়স বেরিয়ে যায় তাহলে জাউগির জন্য ছেলে পাওয়া মুশকিল হয়ে যাবে। আর জাউগির যে জব থেকে তেমন বেশি কিছু স্যালারিও পায় না। আর জাউগি যদি জাউগির মায়ের কথা না শুনে তাহলে জাউগির মা জাউগিকে বাড়ি থেকে বের করে দেবে। আর জাউগি রেগে ওখানেই চলে যায়। তারপর পরদিন অফিস গিয়ে জাউগি অনলাইনে রেন্টের ঘর খুঁজতে লাগে। আর নিজের কলিগদেরও বলে যে ও রেন্টের ঘর খুঁজছে, কিন্তু ওর কাছে টাকা একটু কম আছে, ও কো রেন্টিংয়েও থাকতে পারবে। কেউ যদি তেমন কোনো ঘর খুঁজে পায় তাহলে সে যেন জাউগিকে জানায়। আর জাউগির কলিগ জাউগিকে জিজ্ঞাসা করে যে জাউগির বাড়িতে এই শহরে, তাহলে জাউগি ঘর ভাড়া নিয়ে নিজের টাকা কেন নষ্ট করছে? জাউগির কেউ মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে? আর জাউগি বলে যে জাউগির মা জাউগিকে প্রত্যেকদিন লাইন এড়ে যাওয়ার জন্য ফোর্স করছে, তাই জাউগির বিয়ে থেকে বাঁচার জন্য নিজের বাড়ি যাচ্ছে। তারপর সৌরন জাউগিকে খুঁজতে সেলস ডিপার্টমেন্টে যায়। আর সেখানে একটা কলিগকে জাউগির ব্যাপারে জিজ্ঞাসা করে। আর সে সৌরনকে জানায় যে জাউগির মা জাউগিকে বিয়ের জন্য ফোর্স করছে, তাই জাউগি আলাদা থাকার জন্য সস্তায় ভাড়ার বাড়ি খুঁজছে। তাই সৌরিয়ন জাউগিকে সাহায্য করার জন্য অনলাইনে ভাড়ার বাড়ি খুঁজতে লাগে। আর তখনই জ্যাংসা এসে সৌরিয়নকে বলে যে আমার বন্ধু একটা জিম খুলেছে, আর আমি সেখানে তোমার বাবা জবের ব্যাপারে আমার বন্ধুর সঙ্গে কথা বলেছি। আর আমার বন্ধু তোমার বাবাকে জব দিতে রাজি হয়ে গেছে। আর সৌরিয়ন বলে যে তুমি কি করে জানো যে আমার বাবার কাছে জব নেই? আর আমার বাবা এই বয়সে জিমের ট্রেনারের কাজ কি করে করবে? জ্যাংসা বলে যে এটা ট্রেনারের কাজ না, তোমার বাবাকে শুধু জিমের ম্যানেজমেন্টের কাজটা সামলাতে হবে। আর তোমার যদি অন্য কিছুতে সাহায্য চাই তাহলে তুমি আমাকে বলতে পারো, আমার সাথে থাকলে আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবো। সৌরিয়ন বলে যে আমার কোনো সাহায্য চাই না, আর আমার বাবা এই জবটা করতে পারবে না। আর তোমার সব থেকে বড় সাহায্য এটাই হবে যদি তুমি এখানেই চলে যাও, নাহলে আমি এখানেই চলে যাবো। আর জ্যাংসাং চায় না, তাই সৌরিয়ন ওখানে চলে যায়। আর জ্যাংসাং দেখে যে সৌরিয়ন অনলাইনে ভাড়ার বাড়ি খুঁজছিল। তারপর জ্যাংসাং ইয়ানজিয়ার সঙ্গে দেখা করতে যায়। আর ইয়ানজিয়া জ্যাংসাংকে ইগনোর করে চলে যায়। আর জ্যাংসাং নিজের কলিগ চ্যানহুয়াকে সব বলে যে কিভাবে জ্যাংসাং আর ইয়ানজিয়ার মধ্যে ঝগড়া হয়েছে। আর জাউগি আর সৌরিয়নের মধ্যেও ঝগড়া হয়েছে। আর চ্যানহুয়া বলে যে ওরা লক্ষ্য করেছে যে ইয়ানজিয়া আর জাউগির মধ্যেও ঝগড়া হয়েছে, কিন্তু ওরা ঝগড়ার কারণ জানে না। আর জাউগির মা জাউগিকে বিয়ের জন্য ফোর্স করছে, তাই জাউগি আলাদা থাকার জন্য সস্তায় ভাড়ার বাড়ি খুঁজছে। আর জাউগির সব কলিগদেরও জাউগিকে বাড়ি খুঁজতে সাহায্য করতে বলেছে, কিন্তু এখনো অব্দি কোনো ভাড়ার বাড়ি পাওয়া যায়নি। আর জ্যাংসাং চ্যানহুয়াকে জাউগিকে জ্যাংসাংয়ের বাড়িতে ভাড়ার বাড়ি বলে নিয়ে যেতে বলে। তাই চ্যানহুয়া জাউগিকে জ্যাংসাংয়ের বাড়ি দেখানোর জন্য নিয়ে যায়। আর জাউগিকে বলে যে এখানে জাউগির সঙ্গে আরো কয়েকজন থাকবে, আর জাউগিকে 4 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হবে। আর জাউগির বাড়িটা খুব পছন্দ হয়, তাই জাউগি চ্যানহুয়াকে অ্যাডভান্স দিয়ে দেয়। আর চ্যানহুয়া সেই অ্যাডভান্স নিয়ে গিয়ে জ্যাংসাংকে দিয়ে দেয়। তারপর জাউগি জ্যাংসাংয়ের বাড়িতে শিফট করতে লাগে। আর তখনই ওখানে ইয়ানজি আসে। আর ইয়ানজি বলে যে ও নিজের জিনিস নেওয়ার জন্য এখানে এসেছে। আর জাউগি ইয়ানজিয়াকে জিজ্ঞাসা করে যে চ্যানহুয়া কি ওকেও এই বাড়িটা ভাড়া দিয়েছে? ইয়ানজিয়া বলে যে চ্যানহুয়া কেন দেবে, এটা জ্যাংসাং এর বাড়ি। জ্যাংসাং যদি জোর করে জিনিস এখানে না আনতো তাহলে ওখানে কখন আসতো না। আর তখনই জ্যাংসাং ইয়ানজিয়াকে ভিডিও কল করে। আর জাউগি জ্যাংসাংকে ওর বাড়ি ভাড়া ফেরত দিতে বলে, কারণ ও এখানে থাকবে না। আর ইয়ানজিয়া বলে যে
ও জাউগির সঙ্গে এখানে থাকবে না। আর জ্যাংসাং বলে যে অ্যাডভান্স বাড়ি ভাড়া ফেরত দেওয়া যাবে না। জাউগির কাছে যদি টাকা থাকে তাহলে জাউগি অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়ে চলে যেতে পারে। আর ইয়ানজিয়া যদি জাউগি থেকে হার মেনে ওখানেই চলে যেতে চায় তাহলে ইয়ানজিয়া চলে যেতে পারে। ওরা থাকবে কি চলে যাবে সেটা ওর ডিসিশন। আর জ্যাংসাং কল করে দেয় আর জাউগি ইয়ানজিয়াকে ওখানে চলে যেতে বলে, কারণ জাউগির কাছে অন্য জায়গায় ভাড়া যাওয়ার টাকা নেই। আর ইয়ানজিয়া রেগে বলে যে ও যাবে না। তাই দুজনকে বাধ্য হয়ে ওখানেই থাকতে হয়। অন্যদিকে সাউনিয়নের বাবা কাজে না যাওয়ার জন্য অসুস্থ হওয়ার নাড়া করে। আর সাউনিয়নের মা সাউনিয়নের বাবার জন্য ওষুধ আনতে চলে যায়। আর সাউনিয়নের বাবা অসুস্থ জানতে পেরে সাউনিয়নের বাবাকে দেখতে আসে। আর সাউনিয়নের বাবা বলে যে বাড়িতে আরাম করার জন্য উনি অসুস্থ হওয়ার নাড়া করছেন। আর সাউনিয়ন নিজের স্যালারি নিজের বাবাকে দিয়ে দেয়। আর সাউনিয়ন নিজের বাবাকে এত খাটাখাটি করতে বারণ করে, নহলে উনি অসুস্থ হয়ে যেতে পারেন। আর জোর করার জন্য সাউনিয়নের বাবা সাউনিয়নের টাকা নিয়ে নেন আর বলেন যে উনি সবকিছু ঠিক করে দেবেন। আর তখনই জ্যাংসাং সাউনিয়নকে কল করে ওর সঙ্গে দেখা করতে আসতে বলে। তাই সাউনিয়ন জ্যাংসাংয়ের সঙ্গে দেখা করতে যায়। আর জ্যাংসাং সাউনিয়নকে বলে যে আমি তোমার জাউগির ঝামেলা মেটানোর জন্য একটা সলিউশন ভেবেছি। আমি জাউগিকে আমার বাড়ি ভাড়া দিয়েছি, তুমিও যদি সেখানে থাকতে চলে যাও তাহলে একসঙ্গে থাকলে হয়তো তোমাদের ঝামেলা বেড়ে যাবে। আর সাউনিয়নও জ্যাংসাংয়ের বাড়িতে থাকতে রাজি হয়ে যায়। তারপর জ্যাংসাং সাউনিয়নকে নিয়ে ওই বাড়িতে যায়। আর ইয়ানজিয়া জাউগিকে বলে যে জ্যাংসাং আর সাউনিয়নও এই বাড়িতে থাকবে। ওদের চারজনের মধ্যে ঝামেলা হয়েছে, ওরা চারজন যদি একসঙ্গে থাকে তাহলে হয়তো ওদের ঝামেলা মিটে যাবে। আর সবাই একসঙ্গে থাকতে রাজি হয়ে যায়। আর জাউগি আর ইয়ানজিয়া কয়েকটা রুল বানায় যে সবাই নিজের এরিয়া নিজে পরিষ্কার করবে, সবাই নিজের খাবার ব্যবস্থা নিজে করবে, কেউ কারোর সঙ্গে জোর করে কথা বলার চেষ্টা করবে না, আর কেউ না জিজ্ঞাসা করে কারোর রুমে যাবে না। আর জাউগি আর ইয়ানজিয়া নিজের রুমে চলে যায়। আর সাউনিয়ন জ্যাংসাংকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে থাকবে কেন, তুমি তো আগে বলোনি যে তুমি এখানে থাকবে। জ্যাংসাং বলে যে আমার বাড়ি রেনোভেট হচ্ছে তাই আমি এখানে থাকবো। আর তাছাড়াও আমি এখানে থেকে তোমার আর জাউগির ঝগড়া মেটাতে তোমাকে সাহায্য করব। আর ওরা নিজের রুমে চলে যায়। তারপর রাতে সাউনিয়ান ফল নিয়ে জাউগি ডোরে নক করে, কিন্তু জাউগি কোনো সাড়া দেয় না। তাই সাউনিয়ান ওখানে যেতে লাগে। আর জ্যাংসাং সেটা দেখতে পেয়ে সাউনিয়ানকে বলে যে এরকম ভাবে কিছু হবে না, তুমি জাউগির কথা না শুনে সাহস করে রুমে চলে যাও। আর জ্যাংসাং সাউনিয়ানকে জাউগির রুমে ঢুকিয়ে দেয়। আর জাউগি সাউনিয়ানকে দেখে বলে যে এখানে এসে তোর সাহস বেড়ে গেছে, এখন তুই লোকের কথা অমান্য করতে শিখে গেছিস। আর সাউনিয়ান বলে যে আমার মনে হয় এখানে থাকা ভালো, এরকম ভাবে হয়তো আমাদের সবার ঝগড়া মিটে যাবে। এখানে থেকে আমার হোস্টেলের কথা মনে পড়ে যাচ্ছে, যখন হোস্টেলে আমরা সবাই একসঙ্গে থাকতাম, মজা করতাম আর সারা রাত জেগে গল্প করতাম। আমি তোর কাছ থেকে শুধু সবকিছু এক্সপ্লেন করার একটা চান্স চাই। জাউগি পারে যে তুই কি এক্সপ্লেন করবি যে তুই আর জ্যাংসাং একে অপরকে কতটা ভালোবাসিস। সাউনিয়ান বলে যে আমি জ্যাংসাংকে ভালোবাসি না, তুই এই কথাটা নিয়ে আর কতদিন রেগে থাকবি, আমরা কি ঝামেলা মিটিয়ে আবার আগের মতন বন্ধু হতে পারি না। জাউগি বলে যে না, আমি এই ব্যাপারটা নিয়ে আর কথা বলতে চাই না। আর তুই ছাড়াও আমার রুহান, বালা, জ্যাংসাং, ইয়ানজিয়ার সঙ্গেও ঝগড়া হয়েছে, যার জন্য আমার মুড ভালো নেই। তাই আমাকে আর যা না করে এখানে চলে যা। আর সাউনিয়ন আমি হার মানবো না, আমি সব ঠিক করে ছাড়বো বলে ওখানেই চলে যায়। তারপর পরদিন জাউগি আর ইয়ানজিয়া বাথরুমে যাওয়া নিয়ে ঝামেলা করতে লাগে। আর জাউগি ইয়ানজিয়াকে নখ দিয়ে খিমচে দেওয়ার হুমকি দিয়ে আগে বাথরুমে ঢুকে যায়। আর ইয়ানজিয়াকে বলে যে এবার এখন অপেক্ষা করো, আমার টাইম লাগবে। আর ইয়ানজিয়া বলে যে যত টাইম লাগানো হয় লাগাও, কারণ আমি বাথরুমের দরজা বাইরে দিয়ে লক করে চলে যাচ্ছি। আর জাউগি ইয়ানজিয়ার উপর ছেলে বলে যে তুমি তো প্রথম কথা ভালো ছেলে, এখন এত খারাপ হয়ে গেছো কেন। ইয়ানজিয়া বলে কারণ আমি জানতাম না যে আমি যে জাউগিকে ভালোবাসি সে এরকম হবে। আর জাউগি বলে যে তুমি আমাকে ভালোবাসো সেটা তোমার প্রবলেম, তুমি আমাকে ফোর্স করতে পারো না যে আমিও তোমাকে ভালোবাসবো। আর ইয়ানজিয়া তুমি ঠিক বলেছো বলে ওখানেই চলে যায়। আর জাউগি বলতে লাগে যে তুমি সত্যি একটা ভালো মানুষ, আমি জানি তুমি আমাকে অনেক সাহায্য করেছো, আমরা কাপল হতে পারবো না কিন্তু আমরা ভালো বন্ধু হতে পারি। আর জাউগি দরজা খুলে দেখে যে ইয়ানজিয়া চলে গেছে। অন্যদিকে ফ্যান কোম্পানিতে বালা কোম্পানির লোকেদের কথা বলতে শুনেছে কোম্পানি বালাকে ইউজলেস এমপ্লয়ীদের ফায়ার করতে ব্যবহার করছে। এমপ্লয়াররা ফায়ার হয়ে যাওয়ার পর কোম্পানি বালাকে জব থেকে বের করে দেবে, যাতে ফায়ারিং এর জন্য মৃত্যুর দায় কোম্পানিকে নিতে হবে না, শুধু বালাকে নিতে হবে। এতে কোম্পানির রেপুটেশনও নষ্ট হবে না। তারপর বালা বাড়িতে যায় আর কাঁদতে কাঁদতে নিজের মাকে বলতে লাগে যে কোম্পানি কি সত্যি আমাকে ইউজ করার পর জব থেকে বের করে দেবে, আমার কি সব খাটনি ওয়েস্ট হয়ে যাবে। সত্যি কি আমার দোষে ওই এমপ্লয়াররা মরেছিল, আমাদের জাউগির মাকেও জব থেকে ফায়ার করে দিয়েছি, এখন সবাই আমাকে হেড করে, সবাই আমাকে মারার ভাবে, আমার আর কোনো বন্ধু নেই। আর বালার মা আবার অসুস্থ হয়ে বালাকে মারতে লাগে। আর বালার নেবার এসে বালাকে বাঁচায় আর বালার মাকে রুমে লক করে দেয়। আর বালাকে এখনোর জন্য এখানে চলে যেতে বলে, তাই বালা ওখানে পালিয়ে যায়। If you like this video, then like it and subscribe this channel.